কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা ও আশেপাশে কয়েকটি উপজেলা মানুষের জেলা শহরে যাতায়াতের অন্যতম ভরসা এই সড়ক। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তা জুড়ে তৈরি হয়েছে গর্ত ও কানাকন্দ। অপরিকল্পিত মাছ চাষের ফলে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। এর ফলে প্রতিদিন ভোগান্তিতে চলাচল করছে হাজারো মানুষ। রোগী, শিক্ষার্থী ও কর্মজীবীদের ভোগান্তির যেন শেষ নেই। এলাকাবাসী দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে। বিস্তারিত তুলে ধরছি আমি ওয়াসিম সোহাগ। যাওয়ার পথে রোডটা খুব রাস্তা ভাঙতেছে। এই যে এই রাস্তাটা দ্রুত ঠিক করার জন্য আমরা দাবি জানাইছি যাতে ভালো হয়, রাস্তাটা দ্রুত হয়। ঘুষপাড়া থেকে তারাইল যে চাইপুরের রাস্তা আমরা চলাচল করতে জনগণ অত্যন্ত চরম দুর্ভোগে আছি। এই রাস্তা বর্তমান সরকারের কাছে আমরা চিরের দাবি যেন রাস্তাটি যেন সংস্কার হয়। আমরা এই রাস্তা দিয়েই স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, মাদ্রাসা পড়ুয়া এই রাস্তা দিয়ে চলাচল করে। আমাদের চলাচলের একমাত্র রাস্তা এটি। আমাদের একান্ত দাবি জনগণের এই রাস্তায় দ্রুত যেন সংস্কার হয়। 4 কিলোমিটার রাস্তা ঘুষপাড়া থেকে তারাইল পর্যন্ত রাস্তাটি সংস্কারের একান্ত প্রয়োজন। অবস্থা খুব খারাপ। এই ফুসকুতে ভেঙে পড়তেছে, আমরা গাড়ি চালাইতে অসুবিধা, রুগী নিতে অসুবিধা। রাস্তাটা হইলে খুব সুন্দর হইতো, ভালো হইতো। আমরা কিশোরগঞ্জের রাস্তাটা ঠিক হয়েছে, এই রাস্তাটা ঠিক হয়েছে না, রাস্তাটা ভাঙ্গা। রাস্তার অনেক দুর্ভোগ, রাস্তা ভাঙ্গা, অনেক কষ্ট করে আমরা চিনি চালাই। আমি মোহাম্মদ ফাইজুল ইসলাম, তারাইল কিশোরগঞ্জ। আমাদের তারাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী প্রতিদিনই 2-10টা আমরা সিএনজি নিয়ে যাওয়া করি, কিন্তু এরা অনেক কষ্ট হয়। আমরা অনেক দূর দিয়ে চৌরাস্তা, নান্দাই চৌরাস্তা দিয়ে ঘোরা যাইতে হয়, কিন্তু যাইতে গিয়ে অনেক সময় লেগে যায়। হ্যাঁ, রোগীর অনেক আক্রান্ত হয়। কিন্তু আমাদের রাস্তাঘাট অর্ধেকটা লেল রাস্তা থেকে তারাইল পর্যন্ত যে মেরামত হইতেছে, অর্ধেকটা হইতেছে আর অর্ধেকটাই বাকি আছে। কিন্তু বলতে গেলে জিগাইলে ইঞ্জিনিয়ার সাহেব বা কন্ট্রাক্টর বলে যে বাজেট নাই বা পরবর্তীতে হবে, কিন্তু এরকম তো কোনো সময় কাজ হয় নাই। আমরা দেখি যে সব সময় পুরোটাই একভাবে হয় কাজ, কিন্তু রাস্তার দুর্ভোগ অনেক, আমাদের চলাফেরাটা অনেক কষ্ট। আমরা সেই জেলায় আমাদের গাড়ি নষ্ট, যাত্রীরাও কষ্ট হয়। হ্যাঁ, আমাদের খুব কষ্ট হয়। তারাইল থেকে কিশোরগঞ্জ পর্যন্ত রাস্তাটা অনেক জায়গায় ভাঙ্গা। এই নতুন সরকারের কাছে আমাদের দাবি রাস্তাটা মেরামত করার জন্য। আমরা রাস্তাটা তারাইল থেকে রাস্তাটা করে দিন, যে ভাঙ্গা খুব বেশি। আমাদের তারাইল থেকে যে নীলগঞ্জ রাস্তাটা আছে সেটা আমাদের উপজেলা রুট হিসেবে অন্তর্ভুক্ত আছে, এবং এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের কিশোরগঞ্জ সদরের সাথে আমাদের যোগাযোগ এই রাস্তা দিয়েই সাধারণত করা হয়। 90% মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করে। তো সেই প্রেক্ষিতে আমরা 2025-26 অর্থ বছরে যে অংশটুকু খুব বেশি ভাঙা ছিল, সেটা আমাদের এলজিডি ডিপার্টমেন্টের পিরিয়ডিক মেনটেন্যান্সের আওতাধীন সর্বশেষ 4000 থেকে 8700 মিটার পর্যন্ত রাস্তা। যদি আমি বলতে চাই যে রাস্তার শেষের 4 কিলো অংশ মেরামতের কাজ চলমান রয়েছে। অতিবৃষ্টির ফলে কাজটা এখন ধীরগতি যাচ্ছে, অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে, পুকুরে পাড় ভেঙে যাচ্ছে, গাছগুলি পড়ে যাচ্ছে। তো সব প্রস্তুতি থাকা সত্ত্বেও এই বৃষ্টিতে আসলে কাজটা করা যাচ্ছে না। তো অতি শীঘ্রই যদি 4 কিলো রাস্তাটা মেরামত সম্পূর্ণ হয়ে যায়, তাহলে মানুষের চলাচলের পথ সুগম হয়ে যাবে, এবং পরবর্তী বছরে বাকি যে বাকি যে 4 কিলো রাস্তা আছে সেটাও আমরা পিরিয়ডিক মেইনটেন্যান্স থেকে আমরা নেওয়ার ব্যবস্থা করব, এবং তারপরে আমাদের এই যাতায়াতের ব্যবস্থা সুফল পাওয়া যায়। তারাইল টু নীলগঞ্জ রাস্তায় দুই পাশে প্রচুর পুকুর, অনেকগুলি পুকুর, এবং প্রত্যেকটা পুকুরেই ফিশারিজ মাছ চাষ করে। এবং মাছ চাষের কারণে দেখা যাচ্ছে যে পুকুর মালিকরা বা মাছ চাষি যারা, তারা রাস্তাটাকে পুকুরের পাড় হিসেবে কাজে লাগায়। তার দরুন এই কাজে লাগানোর দরুন রাস্তার পাড়গুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাস্তার পাশে যে গাছ আছে সেই গাছগুলি নিচের মাটি মাছ খেয়ে ফেলার পরে, মাছে ক্ষতিগ্রস্ত করার পরে এই গাছগুলি বর্ষাকালে রাস্তার পাড় সহ ভেঙে পড়ে যাচ্ছে। এই জন্য অ্যাকচুয়ালি আমাদের প্রশাসনের থেকে আমাদের যথেষ্ট আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাদেরকে আপাতত ওয়ার্নিং দেওয়া হচ্ছে, তাদেরকে ফেস টু ফেস বোঝানো হচ্ছে যে ভাই আপনারা পুকুর অন্তত মিনিমাম 10 ফিট, সরকারি আইন অনুযায়ী আপনার পুকুর 10 ফিট রাস্তা থেকে 10 ফিট পর্যন্ত পার বাঁধার নিয়ম আছে, না হলে আপনি আইনের আওতায় আপনাকে জরিমানা করা হবে। এছাড়াও আসলে আমাদের জনসচেতনতা সবচেয়ে বেশি জরুরি। আমরা নিজেদের উদ্যোগে নিজেদের রাস্তা নিজেরা ব্যবহারকারী, যদি নিজেদের পুকুর নিজেরা মেরামত করে রাখি, তাহলে সরকারি অঢেল সম্পদ নষ্ট হওয়া থেকে বিরত রাখি।